আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি অষ্টম শ্রেণীর 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো অতি সহজ। তোমরা যারা এই অধ্যায়টি এখনো শুরু করনি, যদি আমার এই ক্লাস আনোয়ার্স টিচিং একাডেমির এই পেজটি, ফেসবুক পেজটি ফলো করো, ইনশাল্লাহ তোমরা অষ্টম শ্রেণীর সকল গণিতের সমাধান এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা শুরু করি 6.1-এর 3 নম্বর অঙ্কটিতে। 3x + 2y = 10। 3x + 2y = 10, এটা 1 নং সমীকরণ। আরেকটা আছে x - y = 0, এটা 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিস্থাপন পদ্ধতির এই অঙ্কগুলোকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি। এখানে দুটি সরল সমীকরণ দেওয়া আছে। এখান থেকে একটি চলকের মান বের করে অপর চলকে বসাতে, এভাবে আমরা দুটি চলকের মান সহজে বের করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সমাধানে চলে যাই। প্রথম আমরা 2 নং সমীকরণ থেকে আমরা এখানে যেকোনো একটি চলকের মান বের করে নেব। আমরা এভাবে লিখতে পারি, 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ হতে পাই কি পাই, x - y = 0 বা x = 0 + y, অতএব x = y। এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে হলো এটা? আমরা এখান থেকে x চলকের মানটা বের করলাম। তাহলে এখানে যেহেতু -y আছে, সমান সমানের ডান দিকে গেলে এটা +y হয়ে যাবে। আমরা এই নিয়মটা জানি যে সমান সমানের এই সমান সমান চিহ্নের বাম পাশে যদি মাইনাস থাকে, এটা ঘুরে ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। যদি বাম পাশে প্লাস থাকে, ঘুরে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। যদি বাম পাশে ইনটু থাকে, ডান দিকে গেলে এটা ভাগ হয়ে যাবে। যদি বাম পাশে ভাগ থাকে, ডান দিকে গেলে গুণ হয়ে যাবে। ভিউয়ার্স, এই মেথডটি তোমরা অবশ্যই জানো। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাম পাশে যদি কি থাকে, বিয়োগ থাকে, ডান দিকে গেলে যোগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা আগে থেকেই জানো। তারপরেও আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম। তো এখন আমরা কি করবো প্রিয় শিক্ষার্থীরা? এখন কি করব? এখন আমরা এই x এর মান 1 নং সমীকরণে, যেখানে x আছে, এখানে আমরা বসাবো। তাহলে কি লিখবো আমরা? যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। শিক্ষার্থীরা, তাহলে 1 নং সমীকরণে x এর মান আমরা কোথায় বসাবো? এখানে। তাহলে এখানে কি আছে? 3 জায়গা থাকবে ইনটু x এর মান কত? y। x = কত? y। আমরা x এর পরিবর্তে y বসালাম। তাহলে এখানে কি আছে? 2y = কত আছে? 10। শিক্ষার্থীরা, নিশ্চয় বুঝতে পেরেছো এটা? তাহলে এখন দেখো তো, তাহলে 3y + 2y = 10। তাহলে কি হলো? এখানে 2y আর 3y যোগ করলে কত হবে? 5y = 10 10। শিক্ষার্থীরা, আমরা একটু ডান দিকে সরে দেখাই। তাহলে এখানে কত হলো? 5y = 10। তাহলে আবার কি হবে? এখানে আমরা y এর মানটা বের করব। y এর মানটা যদি বের করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে y = 10 বা হলো কত? এপাশে যদি ইনটু আছে, দিকে যে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব y এর মান হবে 2। y এর মান 2। 5 × 2 = 10। ভিউয়ার্স,
তাহলে আমরা ওয়াই চলকের মানটা পেয়ে গেলাম। এখন এই ওয়াই চলকের মানটা আমরা 3 নং চলকে যদি বসাই তাহলে এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে কি লিখবো আমরা, যে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণে x ইকুয়াল টু y এর জায়গায় কত বসবে, 2। তাহলে আমার নিশ্চিত সমাধানটা কি দাঁড়ালো, x এর মান 2, y এর মানও 2। অতএব নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয় সমাধান x y equal to 2, 2, dear viewers, এটা উত্তর। যেহেতু বোর্ড ছোট, যে কারণে আমি পাশাপাশি লিখেছি। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে লিখলে আমি এটা বিস্তারিত বলবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই একটি প্রতিস্থাপন পদ্ধতির যে অঙ্কটা আমি করলাম, দেখো তো এর কোথাও কোনো সমস্যা আছে কিনা। একেবারে ভেরি ইজি। তোমরা আমার এই পেজটি যদি ফলো দিয়ে রাখো, ইনশাল্লাহ তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর সকল অঙ্কগুলো আমার এই আনোয়ার্স টিচিং একাডেমিতে পাবে। তো পরবর্তী ক্লাসে আমি আরো অঙ্ক করে দেখাবো। সবার প্রতি রইলাম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।